আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তো প্লিজ সবাই ফুল ভিডিওটা একটা লাইক দিয়ে অবশ্যই দেখে যাবো। অনেকে লাইক দিতে ভুলে যাও, তো সবাই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা আজকে দেখতে থাকবা। তো এখন হলো আমি ঘুম থেকে উঠে হলো আজকে হলো সকাল থেকে ভিডিওটা আমি একটু শুরু করেছিলাম। তো এখানে হলো বিছানা টিছানা একটু গুছাবো আর আপনাদের মাঝে শেয়ার করব আমি কি করি। চলো অবশ্যই সবাই পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। তো সকালবেলা ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে একটু ঝাড়ু দিচ্ছিলাম রান্নাঘরের পাশে, দেখি একটু ময়লা আছে, তো আগে এটা ঝাড়ু দিয়ে নেব। এরপরে আমার গাছগুলোতে পানি দেবো। এই যে দেখো, তো এখানে কিছু গাছ আছে, গাছগুলোকে একটু পানি দেব। সকাল সকাল পানি দিলে ভালো হয়। তো আমি সকালে আর বিকেলে দুই বেলায় কিন্তু গাছে পানি দিই। আর সিম গাছে দেখো কতগুলো ফুলও আসছে। আর এই ছোট ছোট গাছে কিন্তু খুব ভালো সিমও ধরে, কারণ আমি একবার লাগাইছিলাম তো সেই সময় দেখেছিলাম। আর এই যে দেখো, এটাকে যে থাই স্যুপের ভিতরে যেই পাতাগুলো দেয় সেই পাতা। আর এখানে দেখো কলমি শাকগুলো কত সুন্দর, আর পুদিনার পাতা আছে, মানে কিছু কিছু গাছ আছে। তারপরে হলো কিছু কাপড় চোপড় আমি পরিষ্কার করব, তো ওটা বের করে নিলাম। কিছু কাপড় ধুতে হবে, তো কিছু কাপড় আমি ধুয়ে নেব। আর এখানে হলো আপনাদের মাঝে আমি শেয়ার করতেছিলাম, কিছু ড্রেস শেয়ার করতেছিলাম। তো এখানে হলো একটু আমি ভাঁজ টাজ করে রাখবো। তো এখন হলো সেগুলো একটু শেয়ার করলাম আপনাদের মাঝে। আর এই কাপড়গুলো না একদিন পরলে একদম ঘুষায় যায়। তো কাপড়গুলো এখন ভাঁজ করব। তারপরে কি রান্না করব আজকে আমি খুবই স্পেশাল একটা রান্না করব, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করব। অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আজকে আমি কি রান্না করব অনেকেই ভাবতে পারেন। তো এটা হলো আমি গতকালকের তরকারি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। তো এটা আজকে আর আমি খাবো না, ওটা ফেলে দেব। তো ওই জন্যে আর আজকে কি রান্না করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এখানে হলো যে বস্তার চাউলটা খুলে নিলাম। তো এটা হলো বাসমতি চাল, এক বস্তা। এখানে মনে হয় মেবি 30 কেজির মতন চাউল আছে। আর আমরা সবসময় বাসমতি চাউলটাই বেশি খাই। বাসমতি চালটা ধরো অল্প রান্না করলে না অনেক ভাত হয়। তো এখানে আমি চাউলটা হলো ঢেলে নিচ্ছিলাম। তো আগে অর্ধেকটা কমিয়ে নেব, তারপরে হলো আমি করব। আর এখানে হলো আমি মানে এখন যে রান্না করব সেই জন্য 2 পটের একটু বেশি চাউল নেব। একটু বেশি করে রান্না করলে কি হয়, রাত্রেবেলাও হয়ে যায়, আর না হলে রাত্রে আবার রান্না করতে হয়। তো চলো আমি কি রান্না করব অবশ্যই তোমরা বলবা, দেখি আজকে কে বলতে পারো আমি কি রান্না করেছি। তো এইখানে ফার্স্টে বাদাম ভর্তা দেখতে পাচ্ছ। এখন ভাবতে পারো তোমরা বাদাম দিয়ে কী করবো জানো, এটা হলো আমি বাদাম ভর্তা করব। তো এই জন্য আমি বাদামগুলো, এখানে হলো দেশি যে বাদাম সেই বাদামগুলো, তো 2-3 কেজি আমার বাসায় ছিল। তো ওইগুলো প্রতিদিন এভাবেই ভেজে ভেজে খাই। তো ভাবলাম যে আমি কিছু বাদাম ভর্তা করি। আমি কোনোদিন বাদাম ভর্তা খাইনি, তবে দেখেছি সবাই করেছে। কেমন আমাদের বাড়িতে এগুলো খায় না, মানে বাদাম ভর্তা, এমনকি শুটকি ভর্তা, আবার শুটকির তরকারি, এগুলো আমাদের বাড়িতে খুবই কমই খায়, অতটা বেশি খায় না, খুব কম চলে সব শুটকি ভর্তা। আর এখানে হলো আমি এই রান্না করার জন্যে, মানে ভর্তা বানানোর জন্য এখানে রসুন কুচি, তারপর হলো পেঁয়াজ আর কিছুটা কাঁচা ঝাল নিয়েছি আমি। তো এখানে একটু সুন্দর করে ফ্রাই করে নেব। আর সবচেয়ে ভালো হয় পাটা থাকলে। আর এইখানে হলো আমি রান্না করব সেই জন্য আমি করে নিলাম, ব্লেন্ডার করে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি রসুন ব্লেন্ডার করে নিয়েছি। আমি সবসময় রসুন কিন্তু, মানে এখানে পেঁয়াজ আর রসুন আছে, ব্লেন্ডার করে নিছি। তো এটা ব্লেন্ডার করেছি আমি, আর 4 দিন হয়ে যাবে। আর এইখানে এই যে বাদামগুলোকে আমি একটু ভেজে নিলাম সুন্দর করে। তো আমি ভেবেছিলাম এটা ব্লেন্ডারে দেওয়া লাগবে না, এমনি
ই করলে হবে। পরে দেখি না, এটা লাস্টের দিকে আমার ব্লেন্ডারে করা লেগেছে। আর পাটায় বাটলে খুবই মিম হয়, যেহেতু আমার পাটায় নাই, তো এই জন্য হয় না। তো এই যে দেখো, আমি ইসের ভিতরে দিয়ে যে হামানের ভিতরে দিয়ে করছিলাম, পরে দেখি না। তো বাদাম ভর্তাটা কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। আমি ফার্স্ট টাইম খাইলাম, তারপর অনেক ভালো লেগেছিল। আর এখানে মুরগি দেখতে পাচ্ছ, কত ঘন মুরগি। তো চলো আজকে আমি শেয়ার করব তোমাদেরকে আমি মুরগি দিয়ে কি করতে চলেছি। তো এখানে হলো আমি 4টা মুরগি বার করেছিলাম, কিন্তু আমি 2টা মুরগি ভুনা করব, 4টে মুরগি করব না। তো চলেন আমি কিভাবে আস্ত মুরগি আজকে ভুনা করি সেটাও আপনাদের মাঝে একটু করে শেয়ার করব। তো ভাবলাম 3টে মুরগি একসাথে ভুনা করলে খাওয়া হবে না, শুধু শুধু নষ্ট করে কি লাভ আছে। 2টা মুরগি করি, একটা হলো বাবিদের বাসায় দেওয়া হবে আর একটা হলো আমাদের জন্যে। তো এখানে আমি লবণ হলুদ দিয়ে মুরগিটাকে সুন্দর করে ভেজে নেব, একটু কড়া করে ভাজবো না, হালকা, যেহেতু আমি মুরগি ভুনা করব। আর এই মুরগিটা আমি খুবই সুন্দর করে ভুনা করেছিলাম, খেতে কিন্তু খুবই ইয়াম্মি হয়েছিল। আর এইখানে হলো আমি এই যে মুরগিগুলো ভেজে নিলাম। আর এখানে মুরগি রান্না করার জন্য যে মশলা, তো মশলাটা আমি সুন্দর করে কষাই নিছি অনেক সময় নিয়ে। তো এখানে রসুন পেঁয়াজ যত যা মশলা রান্না করতে লাগে সব কিছু দিয়েছি আমি। তো এখন পরে হলো মুরগিটা আমি দিয়ে দেব। তো অনেক দিন হয়ে গেছে তোমাদের মাঝে আমি মুরগির রেসিপি, মানে এইরকম ভুনার রেসিপি শেয়ার করে না, আস্ত মুরগি। তো ভাবলাম আজকে আস্ত মুরগির রেসিপিটা আপনাদের মাঝে একটু দেখাই কীভাবে আমি করি। মশলা তো সবাই আমরা ভুনা করতে পারি, এই জন্য ওইগুলো আর দেখাইলাম না। তো এরপরে হলো আমি মুরগিটা দিয়ে দেব, 2টা মুরগি দিয়ে দেবো। আস্ত মুরগি রান্না করা একটা ঝামেলা, কারণ একটু কড়াইটা বড় হলে ভালো হয়, নাহলে ছোটো কড়াইতে না রান্না করা যায় না, পরে ভেঙে যায়, এই একটা ভয় থাকে। এত কষ্ট করে রান্না করতেছি, বড় যদি মানে ভেঙে যায় তাহলে কিন্তু হয় না। তো এখন হলো আমি সুন্দর করে ভুনা করে নেব। একটু মশলা টশলা মাখাইতেছিলাম এটার ভিতরে, মুরগির ভিতরে। তো আমি প্রায় সময় এভাবে রান্না করি মুরগি। আর এই মুরগিটা কিন্তু খুবই ভালো ছিল। আমরা এমনি এই কিচির মুরগিগুলো খুবই কমই কিনে থাকি, মানে একদম টাটকা মুরগিগুলো কেটে নিয়ে আসে। তো দোকানে মানে অ্যাভেলেবেল ছিল না মুরগি, এই জন্যে এই মুরগিগুলো নিয়ে আসছে। কারণ এই মুরগিগুলো অতটা খাই না আমরা, কারণ এই মুরগিগুলো অনেক দিন ফ্রিজে থাকে, তো এই জন্যে এই মুরগিটা আনা হয় না। বেশিরভাগ হলো দেশি মুরগি আর পোলট্রি মুরগি দোকান থেকে আনা হয়। তো একটা মুরগি পাওয়া যায়, এটাকে লাল মুরগি বলে মেবি নাম। ওই মুরগিটা খুবই মজা লাগে খাইতে, একদম বাংলাদেশি স্বাদ। তো এখানে হলে যে দেখো আমি আস্তে আস্তে ভুনা করতেছিলাম, একদম করে আস্তে জালে রেখে মশলাটাকে আরও কষাইতেছিলাম। পরে পানি অ্যাড করব, আমি আগে মশলাটা মুরগির সাথে দিয়ে সুন্দর করে কষাই নিতেছি। আর আমার এই মুরগির রান্নাটা যেই খেয়েছে না কেন সেই বলেছে যে না, অনেক মজা হয়েছে এই রান্নাটা। আর এই ভিডিওটা অনেক দিন আগের, আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। এরকম যে কত ভিডিও আছে, যে কোনটা থেকে কোনটা শেয়ার করব আমি তো বুঝেই পারি না। তো কাছে যেটাই পাই সেটাই আপনাদের মাঝে শেয়ার করে দিই। তো এখন আমি এই যে একটু ঢেকে দেব, ঢেকে ঢেকে একটু কষাই করে নিতেছি। এরপরে পানি অ্যাড করব। তো আমি কিছুটা পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতন। আর আমি ততক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ মানে এর তেলটা না বের হয়, মানে কোনো পানি থাকবে না, একদম শুকনো শুকনো থাকবে, তাহলেই কিন্তু খেতে খুবই মজা হবে। আর সবাইকে বলি অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো। তো এই যে আমি আস্তে আস্তে রান্নাটা করে নেব ঢেকে।
তো এখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি, একটু দেরি হবে রান্নাটা শেষ করতে। আর মুরগি ভুনাতে একটু সময় নিয়ে রান্না করলে দেখবা ভালো হয়। আমি চুলোর জালটা খুবই আস্তে রেখেছিলাম, যাতে পানিটা আস্তে আস্তে টানে আর যাতে মুরগিটা খুবভাবে হয়ে যায়। তো এই যে দেখো আমার মুরগি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি যখন আরও খাওয়ার সময় তো আবার গরম করব, তখন কিন্তু আরও পানি কমে যাবে। তো এই যে এই মুরগিগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। এই মুরগিগুলো নিয়ে আসছিল, এই যে অনেকগুলো মুরগি আছে এখানে। তো এই মুরগিটা আমার অত বেশি পছন্দ না, কিন্তু ছিল না দোকানে তাজা মুরগি, এই জন্য এটাই নিয়ে আসতে হয়েছে। আর এখন আমি আপনাদের মাঝে কি শেয়ার করব চলেন সেটাও আপনাদেরকে দেখাইতেছি। তো এখন হলো আমি আমের আচার বানাবো, ভাবলাম এটাও এই ভিডিওর ভিতরে শেয়ার করে দিই আমি। তো অনেকগুলো আম ছিল, তো খাওয়া হইতেছে না আমগুলো, তো ভাবলাম এই আমগুলো দিয়ে কী করা যায়। তো বড় বড় আমি 3টা আম নিছি। এই 3টা আমকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমি। আর আমটা বেশি না মিষ্টি ছিল না, একটু মিষ্টি ছিল কিন্তু বেশি টক ছিল না। তো এই জন্যে আমি কিভাবে বানাবো আচারটা বুঝতেছিলাম না, কারণ আম যদি টক না হয় তাহলে তো মজা লাগে না আচার খেতে। তো এখানে হলো আমি তেল গরম করে নিলাম, তারপরে পরিমাণ মতন রসুন দিলাম। আমি কিন্তু কখনো এরকম আমের আচার বানানোর অভ্যেস আমার নাই, তারপরে সবার ভিডিও দেখে দেখে যেরকম পারি আমি সেরকম করি। তো এখানে রসুনটা একটু ভেজে নিতে হবে। আর এই যে আম, আর এখানে হলো যত গুঁড়ো মশলা, সরিষা, মেথি, পাঁচফোড়ন সব কিছু আমি নিয়েছি গুঁড়ো মশলা। আর এখানে লেবুর রস অ্যাড করতেছি, কারণ যেহেতু আমটা টক না এই জন্য একটু লেবুর রস অ্যাড করেছি আমি। আমার যখন আমের আচার খেতে মনে চায় আমি মাঝে মাঝে বানাই খাই, তবে অতিরিক্ত বানায় রাখি না, কারণ খাওয়া হয় না। তো আজকে কেন জানি মনে হলো যেহেতু আম আছে তাহলে বানিয়ে রেখে দিই। আমের আচার খিচুড়ি দেখাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখন হলো আমি আমগুলো ঢেলে দিলাম এই যে। আর এই আমটা রান্না করার জন্য অবশ্যই আমি কোনো পানি ইউজ করব না, শুধু একটু লেবুর রস ইউজ করব। আর ঢেকে রেখে দেব যতক্ষণ আমটা নরম না হয়। আর এই আমটা রান্না করতে আমার অনেক সময় লাগছে, কেন জানি না আমটা সেদ্ধই হইতেছিল না, কারণ পানি দিলে যদি আমটা নষ্ট হয়ে যায় আমের আচার, এই জন্য আর আমি পানি দিয়ে আস্তে জালে এটাকে আমি রান্না করতেছিলাম। তো এখন এই যে আমি এখানে কিছুটা লেবুর রস অ্যাড করে দিলাম। তো এই যে আমি একদম সিম্পলভাবে আমার আমের আচার রেডি করতেছি আমি। তো কিছুক্ষণ পর হলো আমি একটু ডেকে দিচ্ছিলাম, আর হলো একটু দেখতেছিলাম হয়েছে কি না হয়েছে। আবার হলো মরিচের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লবণ দেব, আর হালকা একটু চিনি অ্যাড করতে হবে, অল্প একটু চিনি দিয়ে দেব আমি। আর আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি আমি সেরকম ঝাল দিলাম আমার প্রয়োজন মতন। আর আচারটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। আপনারাও চাইলে কিন্তু এরকম সহজভাবে আমের আচার বানায়ে সরিষার তেল দিয়ে কিন্তু রেখে দিতে পারেন, বছর ভরে থাকবে, কিছুই হবে না। তবে আমি অনেক সুন্দর আচার পারি বানাইতে, দেখে দেখে শিখেছি, কিন্তু এখন আমি বানাই না, কারণ যেহেতু তো খাই না এই জন্য আর বানাই না কষ্ট করে। তো এখানে আমি হালকা একটু ভিনেগার ইউজ করেছিলাম, ওটা আপনাদের দেখাইতে ভুলে গেছি, কারণ ভিনেগার দিলে আমটা নষ্ট হয় না, এই জন্য একটু ভিনেগার অ্যাড করেছিলাম। এরপরে হালকা একটু চিনি অ্যাড করলাম। আর এইরকম আমের আচার আপনারাও বানাই খেতে পারেন ঘরে, অনেকেই আছে যে আমের আচার বানাইতে পারে না, তো অবশ্যই আপনারা এই আচারটা ট্রাই করতে পারেন। আমটাকে সুন্দর করে রান্না করে নেবেন। আর আমার কাছে যেহেতু সরিষার তেল ছিল না এই জন্য আমি সরিষার তেল দিইনি,
আপনারা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু আমটা বেশি স্বাদ হবে। আমি এই যে শুধু সর্ষে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা, আস্তে আস্তে সর্ষে দিছি আমি অনেকগুলো। আর এদিকে আমি একটা টক দই খেতেছিলাম, আমার টক দই খুবই প্রিয়, আমি প্রতিদিন এক একটা করে খাই, আমার অনেক ভালো লাগে টক দই। তো এদিকে আমের আচার হইতেছে আর আমি এদিকে খেতেছিলাম। আর আজকে ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ, আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ নিয়ে। তো আমি আর কথা বলবো না, অনেকখানি ভয়েস দিয়ে নিছি। তো এখন সবাই দেখেন, বাকিটুক দেখে নেবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে এতটা ভালোবাসেন।